বল এই মাঝখানে এসে পড়ছে। এখন যুবকরা সব দাঁড়ানো, কেউ আসবে নিবে সাহস পায় না। তা হঠাৎ করে একটা যুবক এসে এত ব্যাপার নাকি, আমি যাই নেবো, দেখি কে কি কয়। মাঝখান দিয়ে এসে লাভ দিয়া মাঝখান থেকে বলটা নিয়ে দৌড় মারছে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, এই যেটা গেছে মাত্র বলটা নিয়ে, এটা যারও সন্তান, ওর জন্ম ঠিক নাই। পাশ থেকে বললাম, একটা বলে হুজুর কি বললেন, একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন। আমি বলছি ভুল বলি নাই, তুমি খেয়াল করে দেখো, ওর চোখ মুখ বলে ও বৈধ বাবার সন্তান না, অবৈধ বাবার সন্তান। আপনারা দেখবেন এলাকার এই মোদামি সাহেব হুজুর বা অন্য কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে, আপনারা তাদের সাথে কোরআনের ইলম অর্জন করায় দেয় বান্দাকে। দুনিয়ার কোনো ইলম এরকম দামি নাই যে ইলমটা সিনার থেকে সিনা। দুনিয়ার ইলম এরকম দামি নয় যে ইলমটা পড়ার জন্য সওয়াব হয়। দুনিয়ার ইলম এমন কোনো দামি নাই যেটা ধরতে গেলে ওযু লাগে। কিন্তু কোরআনের ইলম এমন দামি, আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে গেলে ওযু লাগবে, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। অঙ্ক, ইংরেজি, বাংলা যা পড়েন এগুলোর ভিতরে পড়লে সওয়াব নাই। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেন একটা অক্ষরে 10টা করে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন দামি বানাইছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সিনা দেয় না। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দেখবেন 30-35 বছর লাগে ডাক্তার হয়। এই 30-35 বছরে অসংখ্য গুনাহ করে, অন্যায় করে, অন্যায় অবিচার করে, এরপরেও বান্দা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কোরআনটা এমন দামি কোরআন, এটা সবার অন্তরে যায় না। যাদের সিনার ভিতরে আল্লাহ দেয় হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের সিনা পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ পাক 10-12 বছরের ভিতরেই তাদেরকে হেফজ সম্পন্ন করায় দেন। কোন হাফেজকে আপনারা দেখবেন না যে সে 40 বছরে হাফেজ হয়েছে। কোন হাফেজকে দেখবেন না যে 30 বছরে হাফেজ হয়েছে। কেন জানেন? বয়স যত বাড়ে তার গুনার বোঝা তত বাড়ে। আর যার যত গুনাহ, ওই গুনাহগারের অন্তরে আল্লাহ কোনোদিন কোরআনকে ঢুকান না। এজন্য ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলে ডাক্তার হইতে পারে, ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলে ইঞ্জিনিয়ার হইতে পারে, সব হইতে পারে। কিন্তু হাফেজ ও 15 বছর বয়সে হইতে পারে না। মিনিমাম 10 থেকে 12 বছরের ভিতরে হওয়া লাগে। এজন্য 15 বছর মিনিমাম, এর ঊর্ধ্বে গেলে কোনো হেফজখানায় কোনো ছাত্রকে ওস্তাদরা ভর্তিও নেয় না। কারণ সে এখন গুনাহ বুঝে গেছে, তার নফস নাপাক হওয়া শুরু হয়েছে। এই নফসে এখন আর কোরআন ঢুকবে না। দেখেন না আমাদের দেশের মানুষ যারা কোরআন পারে না, এরা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস পড়তে পড়তে সারা জিন্দেগি পার হয়ে যায়। তাও মুখ দিয়েও বের হয় না, কলবেও ঢুকে না। আর যদি মঞ্চে বক্তব্য দিতে বলেন, দেখবেন সব বুঝে, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, জ্ঞান দুনিয়াতে তার কম নাই। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, সব বুঝে, এটা পারে না। কেন? অন্যায় অবিচার গুনাহ করতে করতে অন্তরকে অপরিচ্ছন্ন বানাইছে, যার কারণে সিনায় কোরআন ঢুকে না, জবানেও কোরআন ঢুকে না। কেন? কোরআন ঢুকার জন্য শর্ত হইল অন্তরকে পরিচ্ছন্ন আর পবিত্র রাখতে হয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য ভাইরা আমার, যারা হাফেজে কোরআন হয় তারা 5-7 বছরেই হাফেজ হয়ে যায়, 10-12 বছরে হাফেজ হয়। কারণ অন্তর নাপাক নয়, অন্তর পবিত্র। কিন্তু যারা বড় হয় তাদের অন্তরের ভিতরে কোরআন না ঢোকার অন্যতম কারণ নফস পবিত্র নয়, নফস নাপাক, জবান নাপাক। যার কারণে নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঢুকায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরের সিনার থেকে আমার সিনার ভিতরে কোরআনের ইলমের নূর ঢুকে গেছে। সেদিন থেকে আমি নূরের বরকত পাই। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল, আমি আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে এটা নাজিল করলাম। জিবরিলের সিনার থেকে পয়গম্বর আলা কলবিকা, আপনার কলবের ভিতরে কোরআনকে বসায় দিলাম। সুবহানাল্লাহ। নবীর কলবে আল্লাহ কোরআনকে বসায় দিয়েছেন। কলবে বসাইছেন, পকেটে না, কলবে বসাইছেন। যেটা পকেটে থাকে, ঝুলন্ত থাকে, হাতে থাকে, এগুলো চুরি হয়। আর কলবে যেটা থাকে ওটা দুনিয়ার কেউ চুরি করতে পারে না। ওটার জিম্মাদারি কার কাছে? এজন্যই যত পূর্ববর্তী কিতাবগুলো আছে, প্রত্যেকটা কিতাব নবীদের হাতে আল্লাহ ধরায় দিয়েছেন। মূসাকে আল্লাহ পাক হাতের ভিতরে কিতাব ধরাইলেন, আল্লাহ পাক ঈসা নবীকে হাতের ভিতরে কিতাব ধরাইলেন, দাউদ নবীকে কিতাব
কিতাব যতদিন তোমরা থাকবা ততদিন থাকবে। এখনো পর্যন্ত তাওরাত জাবুর ইঞ্জিন আছে, কিন্তু 1 নাম্বারটা নাই, সব 2 নাম্বার। ইহুদিরা বিকৃত করে ফেলছে, নাসারাও বিকৃত করে ফেলছে, কারণ আল্লাহর জিম্মায় দায়িত্ব নাই, নবীর জিম্মাদারিতে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। বল এই মাঝখানে এসে পড়ছে। এখন যুবকরা সব দাঁড়ানো, যুবকরা সব দাঁড়ানো, কেউ আসবে নিবে সাহস পায় না। তো হঠাৎ করে একটা যুবক এসে এত ব্যাপার নাকি, আমি যাই নেব, দেখি কে কি কয়। মাঝখান দিয়ে এসে লাভ দিয়া মাঝখান থেকে বলটা নিয়ে দৌড় মারছে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, এই যেটা গেছে মাত্র বলটা নিয়ে, এটা যারও সন্তান, ওর জন্ম ঠিক নাই। পাশ থেকে বললাম, একটা বলো কি বললেন, একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন। আমি বলছি, ভুল বলি নাই, তুমি খেয়াল করে দেখো, ওর চোখ মুখ বলে ও বৈধ বাবার সন্তান না, অবৈধ বাবার সন্তান। আপনারা দেখবেন এলাকার এই মোদামি সাহুজুর বা অন্য কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে, আপনারা তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না যদি আপনার জন্ম ঠিক থাকে। আর যেগুলো বেয়াদবি করে দেখবেন কোনো না কোনো ভাবে এদের জন্মে ঝামেলা আছে। ইমাম আযম আবু হানিফা বলতেছেন, ওর জন্মে ঝামেলা আছে, তোমরা খোঁজ নাও। তো ওলামা ইকরামরা খোঁজ নিল, খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে তোমার বাবার নাম কি? আমার বাবা নাই। বাবা নাই মানে? বাবা নাই আমার। খোঁজ নিয়ে দেখলো ওর মা ওই এলাকায় প্রতিটা ভিত্তি করে এই ছেলেকে জন্ম দিয়েছে। তখন ইমামকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি যা বলছেন 100% সত্য, ওর বাবার পরিচয় নাই, লেকিন মায়ের পরিচয় আছে। ইমাম আযম আবু হানিফা বলেন, শোনো, উম্মতের উলামা ইকরামদের সঙ্গে বেয়াদবি তারাই করে যাদের জন্মে সমস্যা আছে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো অনেক সময় ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, কিন্তু আমার তো জন্মে ঠিক আছে, আমার তো আব্বাও আছে আম্মাও আছে। না, আপনি তালাশ করে দেখবেন, এই লোকের আব্বা আম্মা আজ থাকলেও 10 বছর আগেই গোপনে একটা তালাক দিয়ে এরপরে সংসার করতেছে, এটাতে জন্ম দিচ্ছে। কি এই বর্তমানে নাই এরকম? বিবাহ নাই কিন্তু তালাক দিয়ে দিছে আরো 10 বছর আগে। আমার সামনে অসংখ্য মানুষ এরকম দেখছি, বউরা তালাক দিয়ে দিছে। সমাজ কি বলে এই কারণে সংসার করে যাচ্ছে। সমাজ কি বলে? এখন ছেড়ে দিলে বাচ্চা 2টা, আমি কি ছাড়তে পারি? কেমনে ছাড়ি? মারে বলা যায়, বাপরে বলা যায়? এই কারণে ওই হারাম বউরে নিয়েই চলতেছে সংসার। তো ওই হারাম বউর পেটে যেটা আসবে ওটা তো হালাল জাদা না, ওটা হারাম জাদাই হবে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী?